হ্যালো, মাই চ্যানেল। আমি আজকে এখন থেকে ব্লগ শুরু করছি। নতুন দিনের আশা ও নতুন দিনের স্বপ্ন ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আমি অনেক দিনই ব্লগ শুরু করিনি, অনেক দিনই ব্লগ দিইনি। কেন ব্লগ দিইনি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আমার কাঠচাপা গাছটা তোমাদের একটু দেখাই। আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি চা করব। আমরা তিনজনের জন্য চা করব, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে খাবো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি। ও উঠলে ওকে এক কাপ লিকার টি করে দেবো। তাহলে চাটা বানাই। আমি খেয়ে নিই। তো মাথায় দেখো খুব ভালো করে তেল দিয়ে দিয়েছে মেয়ে, নারকেল তেল ভালো করে দিয়ে দিয়েছে, মাসাজ করে দিয়েছে কালকে রাত্রেবেলা। কেননা কিছুতেই আমার 10-12 দিন ঘুম হচ্ছিল না, মন ভীষণ ভারাক্রান্ত। তো কেন ভারাক্রান্ত তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখাই। তার আগে আমি কি লাঞ্চ মেনুতে করব। আজকে লাঞ্চ মেনুতে এই ভেন্ডিটা মুগ ডাল দিয়ে রান্না করব। আর এখানে ওল আছে, ওলটা ভাতে দেব। দেখো তার জন্যে ছেলে এরকম একটা বড় লেবু নিয়ে এসছে। এটা জানি না আমি কি লেবু বলছে। তো আমি প্রথমে ভেবেছিলাম পেয়ারা, তারপরে ছেলে বলছে না লেবু। এটা দুটো নিয়ে এসছে। এটা ভালোই হলো, আমার মানে ওল যখন মাখবো তখন ওর মধ্যে দেবো। কাঁচা লঙ্কাটা নিয়ে রেখে দিয়েছি। আর মাছের মধ্যে ছেলে নিয়ে এসেছে যে বেলে মাছ, বড় সাইজের বেলে মাছ নিয়ে এসছে। বড় সাইজের বেলে মাছ নিয়ে এসেছে। এই মাছটা ঝাল করবো, ঝাল। আর একটু মাছের এই যে তেল সব হ্যানত্যান আছে, এগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেবো। এই হবে আমার আজকের লাঞ্চ মেনু। এই যে এতটা হয়েছে ভেন্ডি, এবার রান্নাটা বসিয়ে দিই। যে ভাত ফুটছে, ভাতও হয়ে যাচ্ছে। আর এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এই যে তোমাদের দেখাই, দাঁড়ো ভালো করে দেখা যাচ্ছে না। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ফুটছে।
আমি স্নান করে চলে এসেছি, এবার আমরা লাঞ্চ করব, ছেলে মেয়ে আমি। তো তোমাদের আর একবার করে দেখিয়ে দিই আমি কি কি লাঞ্চ মেনু করেছিলাম। এই যে 3টে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আর এই ওল মাখা রয়েছে, বেলে মাছের ঝাল, তারপরে রয়েছে মুগ ডাল দিয়ে ভেন্ডি, আর এখানে এই আচারটা রয়েছে, আমার মেয়ে নিজের হাতে বানিয়েছিল। বোতলটা কেনা বোতল, মানে দোকানের বোতল, প্রভুজি থেকে কিছু একটা নিয়ে এসেছিলো মনে হয়। তো এটা যে নেবে সে নিয়ে খাবে। গুড ইভিনিং, আমি আবার চলে এসেছি কিচেনে, চা বানাবো। এখনও আমরা সেই 3জনেই চা খাবো, আমি ছেলে মেয়ে। তো আমরা চা বানানো রেডি হয়ে গেছে, তো আমি ভালো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা আমি বলবো, মনের কথা। তো চলো চাটা খেয়ে নিই। এই যে 3 কাপ চা নিয়ে নিয়েছি, এখন গিয়ে খাওয়া যাক চাটা। আমি প্রায় 2 সপ্তাহ ধরে ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারিনি। কেন ছাড়তে পারিনি সেই কথাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট করেই বলবো। দিনটা ছিল 21শে জুন 2025, শনিবার। আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান ক্লাস 10-এ উঠেছিল। বাচ্চাটা 15 বছরে পড়েছিল। সে তার ক্লাসমেটের সাথে অজয় নদীর তীরে গিয়েছিল একটু ঘুরতে। তো সেখানে গিয়ে জলে নেমেছিল, ফটো তুলেছিল, বিস্কুট চিপস সব খেয়েছিল। কিন্তু তারপরে কি যে হলো একমাত্র ওপরওয়ালাই জানেন। তো সেখানে কি কেউ কোনো মানুষ ছিল না? কোনো মাঝিও কি ছিল না? দুজনাই তলিয়ে গেল অজয় নদীর জলের তলায়। তারপর পুলিশ প্রশাসন, ডুবুরি সবাই এসেছিল, সবাই কাজ করেছে, কিন্তু দেহ উদ্ধার করতে পারেনি। দেহ পেয়েছিল পরের দিন। তোমরা নিউজ পেপারেও দেখতে পেতে পারো, সার্চ করলে। এপিপি আনন্দতেও দিয়েছে, দ্য হিন্দু পত্রিকাতেও দিয়েছে। তাই বলছি, একমাত্র সন্তান ছিল ভাইয়ের, বড় আদর করে যত্ন করে মানুষ করেছিল তাকে। সে তার বাবা মাকে ফাঁকি দিয়ে এই পৃথিবী থেকে চলে গেল। চিরদিনের জন্য আমরা তাকে সবাই হারিয়ে ফেললাম। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বুকে করে নিয়ে সারা জীবন থাকতে হবে আমাদের। মা তো পাগল হয়ে গেছে, বাবা পাথর। আমরা যারা আছি সবাই শূন্য দৃষ্টে তাকিয়ে আছি গো। চোখে আর জল পড়ে না, মনটা বড়ই পাথর হয়ে গেছে, চোখ জ্বালা করে এখন। এই ঘটনা, এই যন্ত্রণাদায়ক ঘটনা, এই হৃদয় বিদারক ঘটনা, মন ভীষণ ভারাক্রান্ত।